আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমি আবারও বলি, আমি পর্যায়ক্রমে যারা সরকারি চাকরি ইন্টারভিউগুলো দিবেন এবং অ্যাডমিশন টেস্টগুলো নেবেন তাদের জন্য পর্যায়ক্রমে আমি সাধারণ জ্ঞান আপলোড করে থাকবো। সো কথা না বলে লেটস বিগিন। প্রশ্ন 1, বাংলাদেশের মোট স্থল সীমানার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 4427 কিলোমিটার। বাংলাদেশ আসলে 4427 কিলোমিটার, যা ভারত ও মিয়ানমার এই দুটি দেশের সাথে আছে। প্রশ্ন 2, বাংলাদেশের স্থল সীমানার সবচেয়ে বড় অংশ কোন দেশের সাথে? উত্তর ভারত। বাংলাদেশের স্থল সীমানায় প্রায় 4096 কিলোমিটার ভারতের সঙ্গে এবং 2071 কিলোমিটার মিয়ানমারের সঙ্গে সংযুক্ত। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমানা কয়টি রাজ্যের সঙ্গে সংযুক্ত? উত্তর 6টি। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও সিকিমে, এই 6টি রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমানা রয়েছে। প্রশ্ন 4, বাংলাদেশের দক্ষিণে কোন জলসীমা অবস্থিত? উত্তর বঙ্গোপসাগর। বাংলাদেশের দক্ষিণে সীমান্ত অবস্থিত বঙ্গোপসাগর, যার উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় 710 কিলোমিটার। প্রশ্ন 5, বাংলাদেশ ও ভারতের সীমান্ত নির্ধারণের জন্য গঠিত কমিশনের নাম কি? উত্তর রেডক্লিফ কমিশন। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় স্যার সাইরিক রেডক্লিফ সীমান্ত নির্ধারণ করেন। প্রশ্ন 6, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত কোন অঞ্চলে অবস্থিত? উত্তর চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশ দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বান্দরবান ও কক্সবাজার জেলায় মিয়ানমারের সঙ্গে সীমান্ত অবস্থিত। প্রশ্ন 7, বাংলাদেশ স্থল সীমানার সবচেয়ে ছোট অংশ কোন দেশের সাথে? উত্তর মিয়ানমার, যা মাত্র 271 কিলোমিটার। প্রশ্ন 8, বাংলাদেশ সমুদ্র সীমানা আন্তর্জাতিকভাবে কবে নির্ধারিত হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2014 সালে জাতিসংঘের সমুদ্র আইন ট্রাইব্যুনাল ITLOS কর্তৃক 2014 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা বিরোধের নিষ্পত্তি হয়, যার ফলে বাংলাদেশ প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা অর্জন করে। প্রশ্ন 9, বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত কোনটি? উত্তর সেন্ট মার্টিন, এটি বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ। প্রশ্ন 10, বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কার্যকর হয় কবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। 2015 সালে। দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধানে 2015 সালে 1 আগস্ট বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি কার্যকর হয়। এর মাধ্যমে 162টি ছিটমহলের বিনিময় সম্পন্ন হয়। সো এই ছিল আজকের আয়োজন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর আমি এভাবেই পর্যায়ক্রমে বিষয়টা হচ্ছে কি, আমি আনার চেষ্টা করতেছি যে পর্যায়ক্রমে কীভাবে সাধারণ জ্ঞান দেওয়া যায়। যারা বিশেষ করে যারা অ্যাডমিশন টেস্ট দিবেন এবং যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছেন, এদের খুবই এটি ইম্প্যাক্টফুল হবে, মানে আমি এটা মনে করতেছি। সো আমাদের সাথে জয়েন থাকুন এবং চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।